দেড় শতাব্দীরও বেশি সময় ধরে প্রতিবেশী দুই দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ অংশীদার এবং মিত্র হিসেবে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক বন্ধনের ওপর। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর ফাটল ধরে সম্পর্কে। সবশেষ দুই দেশের বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়া এবং $20 বিলিয়ন মূল্যের কানাডিয়ান পণ্যের ওপর ট্রাম্পের 50% শুল্ক আরোপে ওয়াশিংটন অটোয়া সম্পর্কে উত্তেজনা এখন তুঙ্গে। তবে ওয়াশিংটনের চাপের মধ্যে পিছু হটার পরিবর্তে কঠোর অবস্থান নিয়েছে অটোয়া। পাল্টা শুল্ক আরোপের পাশাপাশি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে কানাডা সর্বোচ্চ চেষ্টা করলেও ওয়াশিংটনের দাবি ছিল অতিরিক্ত, আর বিনিময়ে প্রস্তাব ছিল খুবই সামান্য। তাই শেষ মুহূর্তের আলোচনায় আর এগোয়নি কানাডা, যা নিয়ে কথাবার্তা সর্বমহলে। 50% এভাবে বাড়াইতেছে, যাতে কানাডা খুব বেকায়দা পড়ে, কানাডার অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়ে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক বেড়ে যায়। সব কিছু মিলে আমেরিকা চায় কানাডাকে অর্থনৈতিকভাবে শেষ করে দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী মার্ক কার্নির অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন অভিবাসীরা। কার্নি স্পষ্ট জানিয়েছেন, কানাডা এমন কোনো চুক্তিতে যাবে না যেখানে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোষ করতে হবে কিংবা কানাডার গুরুত্বপূর্ণ শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। কানাডা সরকার এই বিষয়টা খুব বেশি তাদের জন্য অস্বস্তিকর হয়েছে, তারা এটা মেনে নিতে পারছে না এবং এটিকে বাণিজ্য যুদ্ধের একটা বড় ধরনের ধাক্কা মনে করা হচ্ছে। আগামী 8 সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকর করবে কার্নি প্রশাসন। অর্থনীতিবিদরা বলছেন, এর প্রভাব পড়বে কানাডার সাধারণ মানুষের ওপর, বাড়তে পারে কিছু পণ্যের দাম, কমে যেতে পারে ভোক্তাদের পছন্দের সুযোগ। বাণিজ্য বিরোধের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে কানাডার ব্যবসা প্রতিষ্ঠানগুলোও। তবে কার্নির প্রতিশ্রুতি, সংকটে পড়া ব্যবসাগুলোর পাশে থাকবে ফেডারেল সরকার। শুধু তাই নয়, যতদিন প্রয়োজন হবে ততদিন সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কার্নি আগেই সতর্ক করেছিলেন, যুক্তরাষ্ট্র কানাডাকে দুর্বল করতে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করতে পারে। এখন ট্রাম্পের শুল্কনীতির ফলে তা বাস্তবে পরিণত হয়েছে। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।